জিজ্ঞেস করলেন এই বইটা কে লিখেছে? বেঈমান বলল এটা আমি লিখেছি, কোনো সন্দেহ আছে? ইলমুদ্দিন বলেন আমি ছুরি দ্বারা তার মুখের মধ্যে কলিজার মধ্যে একটা আঘাত করলাম, তার কলিজাটা ওয়ার করে দিলাম। ভারতের হাইকোর্টের মধ্যে মামলা করা হলো, আমাকে ধরা হলো। ধরার পর আমাকে কি করা হলো? কোর্টের মধ্যে চালান করা হলো। মোহাম্মদ আলী জিন্না ছিল আমার লয়ার। তিনি বললেন ইলমুদ্দিন তুমি শুধু বলবা যে তুমি খুন করো নাই, বাকি আমি দেখবো। ইলমুদ্দিনকে কি করা হলো? কোর্টের মধ্যে রাখা হলো। এবার যাইয়া জিজ্ঞেস করা হলো তুমি কেন লোকটাকে হত্যা করো না? ওই একটা শিখিয়ে দিল যে তুমি বলবা যে আমার বাবার কাজ করে নাই, আমার বাবা ঠিক ছিল না, এই জন্য আমি হত্যা করেছি। একজন বিপক্ষ উকিল যখন বলল তুমি কেন লোকটাকে খুন করো না? এই মুদ্দিন বলে সারা জীবন আমি পাগল ছিলাম, আমার মাথায় কাজ করে নাই। যখন ওই লোকটাকে হত্যা করি সেই সময় কিন্তু আমার মাথা সুস্থ ছিল। সুবহানাল্লাহ, এতদিন আমি পাগল ছিলাম, আমার মাথায় কাজ করে নাই। যখন ওই লোকটাকে আমি খুন করি তখন আমার মাথা সম্পূর্ণ সুস্থ ছিল, আমি পরিপূর্ণ সুস্থ ছিলাম। সুস্থ হালতে সুস্থভাবে ওই লোকটাকে খুন করেছি। তার রায় ভাই বিরোধে তাকে থাকতে হবে। অমুক দিন দুপুর 2 কোটিকার সময় এর মধ্যে ফাঁসি হবে। জেলখানার মধ্যে দেওয়া হলো। বিকাল বেলায় মা আসো দেখা করার জন্য। বাবা ইলমুদ্দিন রে তুই চিন্তা করিস না, টেনশন করিস না রে বাবা, আমি মা সারা জীবন বাঁচবো। তুই যদি তোর পাশে হয়ে যায় আসলে পয়দা আমি আল্লাহকে বললাম আমার সন্তান নবীজির মহব্বতে নবীজির ভালোবাসায় আজকে হাসরের ময়দানে আমার কোনো দুঃখ নাই, কারণ আমি শহীদের মা হিসাবে হাসরের ময়দানে উঠেছি। সন্তান কাঁদে, সন্তানের চোখের মধ্যে পানি পড়ে। মা বলে বাবা রে তোমার চোখের মধ্যে পানি কেন? সন্তান ইলমুদ্দিন বলতেছে না এই জন্য চোখের মধ্যে পানি হবে মা, আমি দুনিয়া থেকে বিদায় নেব। কাঠগড়ার মধ্যে মিথ্যা কথা বলি নাই। আমাকে শেখানো হয়েছিল যে আমি বলতাম যে আমার মাথায় কাজ করে নাই। কেমনে বুদ্ধিও চাইবে, টাকাও দেয়। আর আপনি একটু সত্যবাদী, আপনার কাছে যদি পুরো টাকা রাখি, যেইভাবে রাখি আমরা যদি 10 বছর পর চাই বোবা হোক, আপনি সেইভাবে আমাদের হাতের মধ্যে ফিরাইয়া দেন। দুনিয়ার ব্যাংক 9টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকে, আর আমার নবীর ব্যাংক 24টা ঘন্টা খোলা থাকে। নবীজি কোনদিন মিথ্যা বলেন নাই। তিনি বলছেন যে আমি তোমার ঋণ দিয়ে দিয়েছি। শুরু হয়ে বলেছে জানেছি এমন সময় একজন সাহাবী খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে? নবীজি বলছেন খুজাইমা আমি ইহুদির কাছ থেকে আমার ফ্যামিলির অভাবের কারণে কিছু ঋণ এনেছিলাম এবং তার টাকা আমি সময় মতো পরিশোধ করেছি। এবার ইহুদি বলছে আপনার টাকা দেই নাই। খুজাইমা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিয়েছি যে আপনি ঋণ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুজাইমাকে বললেন খুজাইমা তুমি কেন মিথ্যা কথা বলছো? আমি যেই সময় ঋণ দিয়েছিলাম সেই সময় তুমি সামনে ছিলে না, আমি তোমার সামনে দেই নাই, ওই জায়গার মধ্যে তুমি উপস্থিত ছিলে না, তাহলে তুমি কেমনে বলতা যে তুমি সাক্ষ্য দিয়েছো আমি ঋণ দিয়েছি? খুজাইমা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আপনি যা বলেন তা বিশ্বাস করি, মন দিয়ে মানি। ও আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে জিবরাইল প্রেরণ করেন। জিবরাইল এসে আপনার কাছে ওহী প্রেরণ করে। আমরা কিন্তু জিবরাইলকে দেখি নাই, জিবরাইলকে শুনি নাই, জিবরাইল কি নাযিল করে তাও আমরা শুনি নাই। ও আল্লাহর নবী আপনি জিবরাইল থেকে শুনে আমাদের কাছে পৌঁছায় দেন, আমরা কিন্তু বিশ্বাস করি। ও আল্লাহর নবী যে জিবরাইলের কথা বিশ্বাস করতে পারি না দেখে আল্লাহর কথা বিশ্বাস করতে পারি। ও আল্লাহর নবী 7 টাকা দিয়েছে, এই কথা যদি বিশ্বাস না করি আমরা কখনো ঈমানদার হতে পারবো না।
আপনি যে ঋণ দিয়েছে এটা মাটি। নবীজি বলছেন খোদাইমা, ইসলামের ব্যাপারে যদি কোনো বিচার কার্য শুরু হয়, বিচারের জন্য দুটো সাক্ষী লাগে। যে কোনো বিচারের মধ্যে যদি তুমি একা সাক্ষ্য দাও, আমি নবীজি বলে দিলাম তোমার একা সাক্ষ্য দুইজন সাক্ষীর মোকাবেলায় যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহ বলছেন আমার নবীকে মানো, অনুসরণ করো, অনুসরণ করো, ফলো করো। নবীজিকে মানলে তোমাদের জীবনটা শান্তিময় হয়ে যাবে, জীবন সুন্দর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ